কাঁদিস না তো নয়া। তুমি নাকি আমার নামে থানায় কেস করেছো? টুটু, তুমি আমার মেয়ের সর্বনাশ করেছো। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তবেই আমি কেস তুলে নেব। টুটু, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি শুধু আমার পুজোর কেনাকাটা সামলে দিও। পুজোর কেনাকাটায় পুলিশ বিক্রি হয়ে গেল বন্ধুরা। এই মাস্টার থানায় এসে কেসটা উইথড্র করে নেবে, নইলে বলো হরি বল হরি বল বলো হরি বল। বাবা চলো আমরা উপর তলায় গিয়ে বিচার জানাবো। তাই চল তাহলে। এরা চলে গেল এমএলএর কাছে বন্ধুরা। যাবি না? বলুন আপনার কি অভিযোগ? ম্যাডাম এই টুটু মস্তান আমার মেয়েকে। মাস্টার মিথ্যে কথা বলছে। আসলে ওর মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে বলছিল, আমি রাজি হইনি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। অসম্ভব, আমার মেয়ে ত্রুটির সাথে টুটুর বিয়ে ঠিক হয়ে আছে। আপনি মিথ্যে কথা বলছেন কেন মাস্টার? ম্যাডাম এরা কিছু মালকড়ি পাওয়ার জন্য মেয়ে বউকে লাগিয়ে ব্যবসা করে। অফিসার, একটা ভালো ছেলের নামে বদনাম দেওয়ার জন্য এদেরকে মানহানির কেসে লকআপে ঢোকাও। ম্যাডাম আমি মিথ্যে কথা বলছি না, আপনি আমার বেলা হলে তুমিও বুঝবে এমএলএ। দাঁড়াও, মেডিকেল টেস্ট হবে। মেডিকেল ত্রুটি টেস্ট হবে তুমি বলে কেন দিল। আবার এসবের মধ্যে ঢুকছো? বিষয়টা যখন তোমাকে নিয়ে, প্রশ্নটা আমার জীবনের। তুমি না কলাচ্ছ কেন ত্রুটি? আমার আজের মধ্যে মেডিকেল রিপোর্ট চাই। আজ তো স্বাধীনতা দিবস ম্যাডাম। আজকের দিনে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করতে পারি তাহলে স্বাধীনতা বৃথা। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। শুধু তুমি মাস্টারের মেয়েকে বিয়ে করো না, তাহলে আপনার মেয়ের কি হবে? আপনার মেয়ের সাথেও তো নষ্টামি করেছে। ত্রুটি, আমি ওর ফাঁসি চাই মা। ফাঁসি চাই। আপনি কোথায় যাচ্ছেন? অফিসার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই পোশাকটা খুলে যাবজ্জীবনের জন্য কারাদণ্ডে ঢুকো। আর তোর ফাঁসিই হবে স্বাধীনতার পতাকার ন্যায় চক্রের মানদণ্ড। স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। বাবা আগামীকাল আমাদের স্কুলে স্বাধীনতা দিবস, আমাকে একটা আগামীকাল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস আছে তিরঙ্গা, বলতো কত সালে ভারত স্বাধীন হয়েছিল? কত সালে কেন, স্যার তো বললো আগামীকাল হবে। আগামীকাল স্বাধীনতা দিবস হবে। চিন্তা করুন লেখাপড়ার কি অবস্থা। ও দিদি আজ 2 বছর ধরে চেষ্টা করছি তোমার স্বামীকে পটাতেই পারছি না। পারবি না, আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস করি না, পটাতেই পারে না। দেখবি ওই দেখ আমার স্বামী আসছে। আমি ওখানে লুকাচ্ছি, তুই শুধু বলবি বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ, লুকিয়ে পড়ো। এই দাঁড়াও, বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। আরে ছুটছো কেন? বউকে নিয়ে হসপিটালে যাব। স্কুটি নিয়ে যাও, তাড়াতাড়ি যাবে। আরে না, স্কুটি নেওয়ার টাইম নেই। দেখেছো কতটা তালকানার মতো ভালোবাসে আমাকে। অনেক ভালোবাসে বন্ধুরা। যদি বিয়ে না হয় এরকম তালকানা পুরুষের পেছনে পড়ে থাকবো না। এই তো বান্ধবী এসেছে বন্ধুরা। আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো, আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। বাবা মারা গেছে তাই কাঁদছে বন্ধুরা, কাঁদছে না হাসছে। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে ফেলবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে 2 দিন পর ফিরবো। স্বামীকে সামলাতে বলে গেছে বন্ধুরা। তারপর কি অবস্থা হলো দেখো। এই যাও তো ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে, দেখি জিপটা বার করো তো। হ্যাঁ, সুখবর আছে, এটা কেমন টেস্ট আপনার করার বান্ধবী পদ্ধতি আপনার বন্ধুরা। স্বামীর সন্তানের মা হতে চলেছে। বাঁচাও, কে তোমরা? আমাকে ধরে গভীর জঙ্গলে আনলে কেন? আমরা জঙ্গল দস্যু। এটা জঙ্গল দস্যু বন্ধুরা। এই জঙ্গলে তাদের ইজ্জত নষ্ট করি। ইজ্জত নষ্ট করে। এই সুন্দরী, এই গভীর জঙ্গলে তোর জন্য জল কোথায় পাবো? তাহলে আমার ইজ্জত দেবো না। এই কালিয়া, অলরঙ্গা, এই জঙ্গলের উত্তরে এক নদী আছে, তুই এই গামছাটা নিয়ে গিয়ে সেই নদী থেকে ভিজিয়ে এনে এই গামছা নিংড়ে সুন্দরীর গালে জল দে। নদী সেটা অনেক দূর, আমি পারবো না, আমার পায়ে ব্যথা। রাঙ্গা তুই যা। এই, তার মানে আমি নদীতে গেলে তুই এই সুন্দরীকে ভক্ষণ করবি, তাই তো? বিশেষ করে রাঙ্গা, আমি এই সুন্দরীকে স্পর্শ করবো না না, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। তোকে গাছের গায়ে বেঁধে দিয়ে আমি জল আনতে যাবো। না। আমাকে গাছের গায়ে বেঁধে রেখে যাস না। কিরে আরে সুন্দরী মারছো কেন? 100 বার মারবো, কি করবি তুই? দাঁড়া, এটা কি বলতো? ওটা তো খেজুর কাটা। লাগে লাগে, তোর বসকে বলে দিবি আমি চললাম। রাঙ্গা চললাম। কালিয়া কাটা বেহুশ হয়ে পড়ে আছে। সুন্দরী কোথায়? সুন্দরী কোথায়? আরে বন্ধু আসবি তো? তুই কি আমার বউকে দেখে ভয় পাচ্ছিস? দেখবি আমার বউ আমাকে কত ভয় পায়। অনেক ভয় পায় বন্ধুরা স্বামীকে। দেখেছিস বন্ধু, তোর এত সুন্দর বউটাকে তুই মারলি। আমি একমাত্র মৃত্যুকে ছাড়া কাউকে ভয় পাই না। মৃত্যুকে ছাড়া কাউকে ভয় আর পায় আমি না। আমার বউকে ভয় পাই। এরকম বউ না 2 দিনে সোজা হয়ে যাবে। আমার বউ একটা বিরাট বড় জ্যোতিষী। জ্যোতিষী? এই অবন্তিকা, তুমি আমার বন্ধুটাকে একটু যত্ন করো তো, আমি আমার বউটাকে একটু সোজা করে দিয়ে আসি। যত্ন করতে বলে গেল বন্ধুরা বউকে। স্বামী মরে গেলে তারপর কি করবে? ও যদি তোমার বউয়ের কাছে যেতে পারে তাহলে আমি কেন তোমার কাছে যেতে পারবো না? এই দাঁড়াও, একটা কল করি। হ্যালো, কে
স্বামী? হ্যাঁ বউ, শোনো, আমার বন্ধু কৈলাস তোমাকে জব্দ করতে গেছে। ও কিন্তু মৃত্যুকে ভীষণ ভয় পায়। তুমি শুধু ওর হাতটা দেখে বলবে ওর মৃত্যু হবে ওর বউয়ের হাতে। চলো আমরা নদীর পাড়ে বসে গল্প করবো। বন্ধুর জ্যোতিষী বউ আমার হাত দেখে বললো আমার মৃত্যু নাকি আমার বউয়ের হাতেই হবে। আরে কি করছো? নামা। আমার বউ এসে গেছে, আমাকে মেরে ফেলবে। কোথায় লুকাবো? আর সহ্য হচ্ছে না ডার্লিং। আমাকে মেরে ফেলবে বলে বউ চলে এসেছে। বাঁচতে যদি চাস চুপি চুপি কেটে পড় কৈলাস। এই তুই আমার থেকে বেশি আমার বৌমার বাবাকে কেন ঘরে যত্ন শ্বশুর করিস? বন্ধুরা। তোকে আজ আমি মেরেই ফেলবো। রুদ্র আমি থেকে একটা কথা বলবে না শ্বশুরকে তুমি। বেশি আমি তো আদর আমার করি। বউকে শাসন করছি, তোমার এত ব্যথা লাগছে কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি বেঁচে থাকলে আমি তোমাকে বিরক্ত করতাম না। কান পেতে সব না, শুনছে আপনার বন্ধুরা, ছেলের কথা ছাড়ুন। দেওয়ালে আপনার দাঁড়ালে যখন লাগবে চাইবেন আমি দেবো। তাহলে একটু আমার ঘরে চলো তো। দেখছে ঘরের মধ্যে বন্ধুরা তোকেই আজ শেষ করে দেবো। না বাবা লাগাবো না, আপনার ছেলে জানতে পারলে আমাকে মেরে কি ফেলবে। লাগানোর কথা আজ আমি বলছে। কোনো বাহানাই শুনবো না, তাড়াতাড়ি লাগাও। ছেলে জানতে পারলে কিন্তু লাগাতেই দেবে না। লাগিয়েছি তো, এবার কি করব? এবার তুমি একটু নিচু হও, আমি ধরে চেপে দিচ্ছি। বৌমা আরেকবার আঙুলে ভালো করে লাগিয়ে একটু চাপ দাও তো। আরে তুমি একটু নিচু হও, আমি ধরে চেপে দিচ্ছি। বাবা আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুই আমাকে সবসময় ভুল বুঝেছিস রুদ্র। বৌমা আমার জন্য ভাত নিয়ে আসলেও তুই ভাতের থালা কেড়ে নিয়েছিস। তাই আমার সমস্ত সম্পত্তি আমি বৌমার নামে লিখে দিয়ে সম্পত্তি আমার বৌমার বাকি নামে জীবনটা লিখে কাটাতে দিল আমি বন্ধুরা। বৃন্দাবন চললাম। বাবা পিতা স্বর্গ মোবাইলটা দাও তো মনোরমা। দেখো না ওই লোকটা কেমন ওই করছে। লোকটা কেমন করে তাকাচ্ছে আরে ও বন্ধুরা। কিছু না। আরে লোকটা বাজে ইশারা করছে। এই মোবাইলটা ধরো তো। এ তো অন্ধ। কি হলো? আরে লোকটা তো অন্ধ। অন্ধ? যাও অন্ধটার হাত ধরে রাস্তা পার করে দিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি, এসো দিচ্ছি। তোমাকে ধরে নিয়ে পালিয়ে গেল Oh my God, আমি বউকে। ওই অন্ধটাকে মারতে গেছিলাম। মনোরমা, মনোরমা কোথায় নিয়ে গেল আমার মনোরমাকে? ও বৌদি ঠকাও, ভালো লাগবে। তোমার দাদা কতবার দিয়েছে, কখনো এত ভালো লাগেনি গো। বৌদি তুমি এবার যাও, দাদা চিন্তা করবে। আরে না না, আমি কোনো চিন্তা করছি না। চিন্তা করছো না তো বৌদিকে খুঁজে আসলে কেন দাদা? ও রনি কি করছো? ছাড়ো চাকরানির না। সঙ্গে এই প্রেম ছেলে, চলছে এই তোর মা বন্ধুরা। কোথায় রে? কই? এই তো আমি, কি হয়েছে? আরে অফিসে দেরি হচ্ছে, তুমি ব্যাগটা এনে দাও। এই পাম্পা, হ্যাঁ মালিক। এই নে তোর এই মাসের মাইনেটা নে। বাবা আমাকে কিছু টাকা দাও না। একটা টাকা হবে না, ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে মদ খাবি না? ছেলে বাবার একমাত্র কাছে ছেলেকে টাকা বকছো চাইছে কেন গো? কিছু খরচা পানির জন্য। হ্যাঁ মা, আমি কি করব বল? রনি এই নাও টাকা। তুমি খুব ভালো। আমি একটা গরিবের মেয়ে হয়ে তোমাকে ভালোবেসে তোমার চাহিদা মেটাতে তোমাদের বাড়িতে কাজ করি। এবার আমাকে বিয়ে করো রনি। করবো। এই পাম্পা তোর এত বড় মা কিন্তু সাহস, সব তুই একটা কাজের মেয়ে হয়ে আমার শুনে ছেলেকে বিয়ে করার এসেছে স্বপ্ন দেখিস? ও মা, ওকে বের করে দাও। তুমি মনে করো না তোমার বাবার টাকা আছে বলে আমাদের মতো গরিব মেয়েদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে বাদ দিয়ে দেবে? হ্যাঁ তুই বাদ যা, তোর কি করার আছে করে নিবি। এই বেরো, বেরো আমার ঘর থেকে। মালিক আমি সব শুনেছি পম্পা, এরা তোমার সাথে অন্যায় করেছে। তুমি কি এর বদলা নিতে চাও? কিভাবে? আমাকে তুমি বিয়ে করো। মালিক হ্যাঁ পম্পা, বিয়ে তাহলে তুমি সম্পত্তি ছেলেকে সব শাসন নেবে, করতে পারবে ছেলে আর এই ও- সতীনকেও জব্দ করতে পারবে। অম মঙ্গল, অম মঙ্গল, অম মঙ্গল।